আকীদা কেউ যদি নতুন তৈরি করে তখন সেটাকে বলা হবে বিদআত। এখন বিদআতে কিসের ক্ষেত্রে চলে আসলো? আমল এবং আকীদা, শুধু আমলের ব্যাপারে নয়। আমরা অনেকে মনে করি বিদআত মানে শুধু আমলগত বিদআত, সম্মিলিত মুনাজাত বা মিলাদ, কিয়াম, এগুলো। আকীদাও যদি নতুন কেউ তৈরি করে, যেই আকীদা নবীর এবং সাহাবীদের জামানায় ছিল না, এই আকীদাও যদি তৈরি করে, এটা আকীদাতুন বিদআত। এই বিদআতটাও, এই আকীদাগত বিদআতও বর্জনীয় হবে, বাতিল হবে। উদাহরণস্বরূপ, বাংলাদেশি মানুষ আমরা মনে করি বেশিরভাগ যে নবীজি কিসের তৈরি বলেন তো ভাইজান? জি, আমি বিপদে পড়েছিলাম, আপনাদের বাংলাদেশে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সম্ভবত ওটা হবে ফরিদপুরের সাইডে। জি, ওই সাইডে অনেক আল্লাহর ওলি এখানে আছে, সব নিচে, ওপরে থাকে না, মাটির নিচে। তো আমি প্রোগ্রাম করতে গেছি, চতুর্দিকে সবাই তারাই যৎসামান্য কিছু সেই আকীদা দিনী ভাইরা এসেছে, দিনে ফিরেছে, তারা একটা প্রোগ্রাম আয়োজন করেছে। তখন প্রোগ্রাম হতে দেবে না, একদম দেবে না, জোর জবরদস্তি করছে। তো তারপর যাই হোক, পুলিশের পারমিশন নিয়ে আলোচনার জাস্ট 1 ঘন্টা আমাদেরকে সময় দেওয়া হলো, 1 ঘন্টার মধ্যে আলোচনা কমপ্লিট করতে হবে। স্টেজে উঠেছি তো দেখছি উঁচু উঁচু টুপি পরে আর পান চিবোচ্ছে, আর বগলে বড় বড় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারসি, নুসখা যেগুলো আছে ভারতীয় ছাপা নিয়ে চলে এসেছে। আমি আলোচনা করলাম মুসলিম উম্মার অনেকর কারণ, দীর্ঘ 40 থেকে 50 মিনিট। এবং আমি বললাম আমার আলোচনার শেষে যদি আমার আলোচনায় কোনো ভুল থাকে, আপনার যে প্রোগ্রাম করতে দেবেন না বলছেন, তো আপনারা অবশ্যই 20 মিনিট সময় পাবেন। আমি যদি ভুল বলে থাকি দলিল ভিত্তিক আমাকে খণ্ডন করে দেবেন, ইনশাআল্লাহ আমি তওবা করে এখান থেকে চলে যাব। 40 মিনিট আলোচনা হলো। আলোচনার শেষে দেখছি দলবদ্ধভাবে একদম চলে এসেছে 5-7 জন একসঙ্গে মাইকের কাছে, যে মাইক দেন, মাইক দেন করে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। একজন এসে তাকে মাইকটা দিয়েছে, বলছে আমার একটা প্রশ্ন আছে। জি বলুন, নবীজি কিসের তৈরি? প্রথম প্রশ্ন। আমি বুঝতে পারছি তাদের সিচুয়েশন দেখে যে তারা এই আলোচনা তাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। আমি তখন বললাম যে ভাইজান, নবীজি কিসের তৈরি? তো আমার নবী চিনির তৈরি। ওর একে অপরের দিকে তাকাচ্ছে, বলছি এবার তো ইন্ডিয়া থেকে এসেছে, এবার নবীকে চিনির তৈরি বানিয়ে দিল। তো আমার নবী আমাকে চাই মিষ্টি, অনেক বেশি মিষ্টি। আমার নবী সোনার তৈরি, ডায়মন্ড, কোহিনূর, হীরার চেয়ে আমার কাছে দামি। আমার নবী হীরের তৈরি। আপনার নবী কিসের তৈরি? উনি তো বলছে হুজুর আপনি ঠিক করে উত্তর দিন। মানে উনি শুনতে চাচ্ছেন হয় নূরের তৈরি বলবো, নচেত মাটির তৈরি বলবো। আমি বলছি চিনির তৈরি, ডায়মন্ডের তৈরি। আমি বলছি খুশি না আপনারা? উনি তখন বলছেন যে ঠিক করে উত্তর দেন। আমি বললাম দেখেন ভাই, নবী কিসের তৈরি এটা গুরুত্বপূর্ণ নয়, বরং নবী দুনিয়াতে কেন এসেছিলেন এটা গুরুত্বপূর্ণ। আর আমি আলোচনা করলাম নবী কেন দুনিয়াতে এসেছিল, আর আপনি পড়ে থাকলেন নবী কিসের তৈরি নিয়ে। ধরেন আপনি বাড়িতে নেই, আপনি বাড়িতে না থাকার দরুন থানা থেকে 4-5 জন বড় বড় পুলিশ ইন্সপেক্টর আপনার বাড়িতে চলে এসেছে, গেটটাকে নক করেছে, গেটটা আপনার স্ত্রী খুলে দিয়েছে। কি চাই? থানা থেকে এসেছি, আপনার হাজবেন্ড কোথায়? স্ত্রী বলেছে যে উনি তো কয়েকদিনের জন্য বাড়ি বাইরে গিয়েছে, যখনই বাড়িতে আসবে দ্রুত থানায় দেখা করতে বলবেন। চলে গেছে পুলিশ। 3 দিন পর আপনি বাড়িতে ঢুকেছেন, স্ত্রী বলছে যে শোনো থানা থেকে পুলিশ এসেছিল। তো তখন আপনি আপনার স্ত্রীকে কি জিজ্ঞাসা করবেন? আচ্ছা বলো তো এই পুলিশটা কতটুকু হাইটে? আচ্ছা পুলিশটা কি খেয়ে এসেছিল? আচ্ছা পুলিশটা সাদা না কালো? কোন পোশাকে এসেছিল? দেখতে কেমন? এটা জিজ্ঞাসা করবেন না দ্রুত জিজ্ঞাসা করবেন যে পুলিশ কেন এসেছিল? কোনটা? পুলিশ কেন এসেছিল, আপনার কেন আসা, এটা গুরুত্বপূর্ণ। ও কি খেয়ে এসেছে, কোন ড্রেস পরে এসেছে, সাদা না কালো, বাংলা বলছিল না হিন্দি বলছিল, এগুলো আমার জানা দরকার নেই। ঠিক নবী কেন এসেছে এটা গুরুত্বপূর্ণ। নবীজি কিসের তৈরি, আমরা উম্মাহ এটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তো যাই হোক, সেই দিন মোটামুটি এই উত্তর দেওয়ার পরে বেশ কিছু মানুষ তখন মোটামুটি বলছে না হুজুর ঠিকই বলেছে, এগুলো নিয়ে মারামারি কিসের? এই যে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? সালফে সালেহিন থেকে চিন্তা করে দেখেন, আপনি সালাফদের যতগুলো আকীদার উপরে গ্রন্থ রচনা করেছে, যতগুলো, ইমাম বুখারী শুধু সহিহুল বুখারী রচনা করেনি, আকীদার উপরে গ্রন্থ আছে। আল খালিফু আফাল ইবাদ, জাহমিনের বিরুদ্ধে সেই সময় তিনি বই লিখে গেছেন। ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ আল মুতাফাতিন 11 হিজরি, তিনি শুধুমাত্র সহিহ খুজাইমা রচনা করেননি, কিতাবুত তাওহীদ, তৌহিদের উপরে তিনি গ্রন্থ রচনা করে গেছেন। ইমাম বাইহাকি, তিনিও
আসমা সিফাতের উপরে কিতাব রচনা করা হয়েছে সেই সময়, হায়াতুল আম্বিয়া ফিল কুবুর সেই সময়, আকীদার উপরে প্রত্যেক মুহাদ্দিস বই লিখে গেছেন, একদম ধারাবাহিকভাবে কয়েকশো আকীদা তারা নকল করেছে। ইমাম তাহাবী আকীদায়ে তাহাবিয়া লিখে গেছেন। সমস্ত মুহাদ্দিসগণ আকীদার উপরে প্রাধান্য দিয়ে কিতাব রচনা করেছে। একটা বই থেকে, আকীদার বই থেকে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই প্রসঙ্গে লিখেনি, আলোচনায় নাই, ভাবি নেই, তবে বোঝা গেল এই আকীদা সাহাবীদের মধ্যে চর্চিতই ছিল না। যদি থাকতো কিতাবে স্থান পেত তো নাকি? কথা কঠিন হচ্ছে মনে হচ্ছে নাকি? আচ্ছা, কারা কারা আমার কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। দেখেছেন, দেখেন ধরা পড়ে গেছে। ধরা পড়েনি? বলেন তো কি চিকিৎসা করেছিলাম আমি? হুজুর বলে সহজ সরল ভাবছেন, দেখেন ধরা পড়ে গেছেন আপনারা। আমি বললাম কারা কারা আমার কথা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। এখন আপনারা কারা হাত তুলেছিলেন? মানে আসলে শুনতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না আমার কথা। তো সর্বোপরি কথা হচ্ছে এটা যে বিদআত এটা আকীদার ক্ষেত্রে হতে পারে, আবার আমলগত হতে পারে। কথাকে বুঝতে পারছেন? এবার এই 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্টে আসেন। এই পয়েন্টে 6খানা নুক্তা দেব। কয়টা? 6টা পয়েন্ট আলোচনা করব। 2টো হচ্ছে ভূমিকা পর্ব, আর 6খানা পয়েন্ট আলোচনা করব, যেটা থেকে আমি প্রমাণ করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব শরীয়তে বিদআতে হাসানা এটা সৃষ্টি করা, তৈরি করা, ইস্তেলা বা এই বিষয় এটা বৈধ নয়, এটাও জায়েজ নয়, এটা বিরুদ্ধে। কথা বুঝতে পারলেন? এবার যারা বলছে বিদআতে হাসানা, আমি প্রমাণ করব বিদআতে হাসানা বলে শরীয়তে কিছু নেই। এটা আমার মতো আপনার মতো হুজুরেরা তৈরি করেছে, শরীয়তের অনুমোদন দেয় না। বিদআতে হাসান এবং বিদআতে সাইয়্যার ইতিহাস প্রথম এই শব্দ কে ব্যবহার করেছে? কে বলতে পারবেন? হ্যাঁ, প্রথম কে ব্যবহার করেছে বিদআতে হাসানা? বিদআতকে 2 ভাগে ভাগ করেছে। 4 ইমামের মধ্যে কে বলতে পারবেন? 4 ইমামের মধ্যে? হ্যাঁ, ইমাম শাফি জন্ম কত হিজরি? 150, মৃত্যু 204। ইমাম আবু হানিফা জন্ম 80, মৃত্যু 150। ইমাম মালিক জন্ম 93, মৃত্যু 163। ইমাম শাফি জন্ম 150, মৃত্যু 204। ইমাম আহমদ ইবনে হাম্বল জন্ম 164, মৃত্যু 241। 4 ইমাম 4 ফিক সবচেয়ে বেশি প্রচলিত। আরো অনেকগুলো ফিকহ ছিল, অনেকগুলো মাযহাব ইমাম তারাও ছিল। 4 মাযহাবের ইমাম সবচেয়ে জনপ্রিয়। আর এই 4 মাযহাবের মধ্যে 3 মাযহাবের ইমামগণ তারা বলেছে বিদআতকে ভাগ করা যাবে না। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। এর মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে কঠিন ভাবে তিনি বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। প্রথম যিনি উম্মতের মধ্যে ভাগ করেন তিনি ছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম নওয়াবী সহিহ মুসলিমের শারাতে হাদিস নাম্বার 1718 ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইতিহাসটাকে নকল করেছেন যে বিদআতকে ভাগ করা হাসান এবং সাইয়্যা প্রথম ভাগ করেন ইমাম শাফিঈ। অথচ ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 3 ইমাম তারা বিদআতের ভাগ করার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন। তা আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে শাফি মাযহাবের মানুষ আছে নাকি? আছে? বাংলাদেশ কি বাঙালির মধ্যেই নেই? তো তারা আবার বিদআতকে 2 ভাগে ভাগ করে কোন দিক থেকে? তারা কি গোপনে কি শাফি মাযহাব গ্রহণ করেছে মনে করছেন? না, আসলে এই বিদআতকে ভাগ করলে কিছু পয়সা পকেটে আসে। এটার সংক্ষিপ্ত বিবরণ শেষের দিকে গিয়ে বলবো। বিদআতে হাসানা ভালো বিদআত বলে শরীয়তে কিছু নেই। প্রথম পয়েন্ট। 1, দিন তৈরি করা, শরীয়ত তৈরি করা, এটা কার হক, কার অধিকার, কে পারেন? আরো জোরে। আল্লাহ ছাড়া দিন তৈরি করতে অন্য কেউ পারে? এই পয়েন্টটাকে খুব ভালোভাবে মনে রাখবেন। দিন তৈরি করা, শরীয়ত তৈরি করা একমাত্র আল্লাহর হক। আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রেও কোনো শরীক স্থাপন করেননি, কোনো শরীক নেন নাই। দলিল সূরা শুরা সূরা নম্বর 41 আয়াত নাম্বার 21 আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের মধ্যে কি এমন কোন উপাস্য আছে যারা নিজেরা নিজেদের জন্য শরীয়তকে তৈরি করে দেয়, দিন তৈরি করে দেয়, এটা জায়েজ এটা না জায়েজ তৈরি করে দেয়, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ কাউকে এখতিয়ার দিই নাই
যে নিজেরা নিজেদের শরীয়ত তৈরি করে নিবে। আল্লাহ কি বলছেন? দিন তৈরি করা কার হক? আল্লাহর হক। আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে কারো শরীক স্থাপন করে নাই। তাই আপনি যদি কোনো জিনিসকে যদি নিজের পক্ষ থেকে দলিলবিহীন হালাল বা হারাম যদি ফতোয়া দিয়ে দেন, জায়েজ বা নাজায়েজ যদি ফতোয়া দিয়ে দেন, সুন্নাত যদি ফতোয়া দিয়ে দেন, দলিল নাই, এটা দিন তৈরি করা কি করা নয়? এটা দিন তৈরি করা। যখন আপনি বলছেন বাবা মারা গেছে 40 খানা দিতে হবে, মিলাদ পাঠ করতে হবে, মৃত লাশটাকে নিয়ে 40 কদম ঘুরতে হবে, হিসু করার পরে আগে 40 বার লাফালাফি ঝাপাঝাপি করতে হবে, এটা শরীয়তের মধ্যে শরীয়ত তৈরি করা না? কথা বলেন। তার মানে আপনি কি দিন তৈরি করছেন, শরীয়ত তৈরি করছেন? অথচ শরীয়ত এটা একমাত্র আল্লাহর অধিকার, আল্লাহ করতে পারেন। আল্লাহ মানুষকে, ফেরেশতাকে, কাউকে আল্লাহ সাথে এখানে শরীক নেন নাই। যখন আল্লাহ বলেছিলেন ফেরেশতা মণ্ডলীকে আদম মানুষ তৈরি করব, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলছে আল্লাহ কেন তৈরি করবেন? মারামারি কাটাকাটি করবে। আল্লাহ বলেছে যে তোমরা যা জানো আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ তাদের পরামর্শ নিয়েছে না। কেন? দিন তৈরি করে আল্লাহর হক, যা ইচ্ছা আল্লাহ তাই করবে, আল্লাহ শরীক নেন না। প্রথম পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, আচ্ছা এই যে দিন তৈরি করে আল্লাহর হক বুঝলাম, আল্লাহ কি হক সম্পূর্ণ করেছেন না অসম্পূর্ণ রেখেছেন? যদি সম্পূর্ণ করে তো ইসলাম কমপ্লিট। আর যদি অসম্পূর্ণ থাকে দিনটা, তাহলে আমার মতো হুজুর একটু এসে বিদাতে হাসানা দিতে পারি, কিন্তু সম্পূর্ণ যদি আল্লাহ করে দেয়, কোনো হাসানা যতই ভালো হোক এটা আর প্রবেশ করানো সম্ভব না। এখন দিন যে কমপ্লিট, এর দলিল কি? সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নাম্বার 3 আল্লাহ বলছেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে সম্পূর্ণ, পরিপূর্ণ, মুকাম্মাল, কমপ্লিট করে দিয়েছি। আল্লাহ বলছেন দিনকে আমি সম্পূর্ণ করেছি। দিন তৈরি করা যেমন আল্লাহর হক, আল্লাহ হক সম্পূর্ণ আদায় করেছে। আল্লাহ কোনো ফাঁক রাখে নাই, কোনো ছিদ্র রাখে নাই, একটা অনু পরিমাণের জায়গাও দিনের মধ্যে ইনকমপ্লিট দিন না। তো যে দিনটা কমপ্লিট, এর মধ্যে বিদাতে হাসানা প্রবেশ করাবেন কিভাবে? কিভাবে? যতই ভালো হোক। আর আল্লাহ শুধু এই কথা বলছেন যে দিন কমপ্লিট করেছি, বলছি ওয়াতমানতু আলাইকুম নিয়ামতি, যত রকমের নিয়ামত দরকার, নিয়ামত মানে কি? ভালো, কল্যাণকর, যত ভালো প্রয়োজন আমি আল্লাহ ভালো দিয়ে ইসলামকে কমপ্লিট করেছি। হাসানা মানে কি? আর আল্লাহ বলছে নিয়ামত দিয়েছি আমি। ইসলাম শুধু যেমন তেমন দিয়ে আল্লাহ সম্পূর্ণ করে দেয়নি। যত রকমের হাসানা, যত রকমের খায়ের, উত্তম, কল্যাণ, যত নিয়ামত দরকার সমস্ত নিয়ামত দিয়েই আল্লাহর দাবি ইসলামকে আমি সম্পূর্ণ করেছি। আমি হুজুর বলছি যে না 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 না, তা করলে হয় নাকি? বাবা মারা গেছে 40 খানা, একটা বিদাতে হাসানা, নবী সাহাবী করেন তো কি হয়েছে? কাজ তো ভালো, করলে ক্ষতি কি আছে না নাই? এই 2 নম্বর পয়েন্ট কোরআনের এক আয়াত থেকে প্রমাণ হয়ে যায় বিদাতে হাসানা শরীয়তের মধ্যে তৈরি করাও বৈধ না। বিদাতে হাসানা মানে ভালো আমল, ভালো বিদাত। কিন্তু ইসলাম কমপ্লিট হয়েছে ভালো জিনিস দিয়ে, সম্পূর্ণ ভালো জিনিস দিয়ে। এটা আল্লাহ কোরআনে দাবি করেছে। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 41, 42, 43। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ইহুদি একজন আলেম পাদ্রী সঙ্গে সরাসরি দেখা হয়েছে। ওমর বিন খাত্তাবকে ইহুদি পণ্ডিত বলছে যে ওমর, তোমাদের কোরআনুল কারিমে এমন এক আয়াত আছে, যে আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপরে তথা মূসা আলাইহিস সালামের উপরে যদি অবতীর্ণ হতো তাওরাতে, আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। কার দাবি? ইহুদিদের। যে কোরআনে এমন এক আয়াত আছে যে আয়াত যদি আমাদের তাওরাতে অবতীর্ণ হতো নবী মূসার উপরে, তাহলে ওই দিনটা আমরা ঈদের দিন, খুশির দিন হিসাবে উদযাপন করতাম। ওমর বিন খাত্তাব অবাক হয়ে বলছে কোন সেই আয়াত? ইহুদি ওলামা তখন বলছে সূরা মাইদা 3 নম্বর এই আয়াতটা, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে আমি সম্পূর্ণ, মুকাম্মাল, পরিপূর্ণ করে দিয়েছি। ইহুদি পণ্ডিত বলছে আয়াত যদি আমাদের তাওরাতে আসতো আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা করতো। ওমর ইবনুল খাত্তাব বলছেন সেই দিনের কথা মনে আছে। সেই দিন ছিল আরাফার দিন, বার ছিল জুমাবার। আরে অটোমেটিকই তো সেই দিন ঈদের দিন। জুমা তো ছোট ঈদ, ছোট ঈদ কি ছোট ঈদ নয়? বলছে সেই দিন তো এমনি জুমার দিন, ঈদের দিন, নতুন করে ঈদের দিন আমার ঘোষণা প্রয়োজন নেই। তার মানে বোঝা গেল শরীয়তে তৃতীয় কোনো ঈদের দিন উদযাপন করা বৈধ নয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা, তৃতীয় ঈদ তৈরি করতে চেয়েছিল ইহুদিরা। কারা?
আরো জোরে বলেন। আর এখন বর্তমানে বাঙালিরা যারা তৃতীয় ঈদ পালন করে না তাদেরকে ইহুদির দালাল বলে। বুঝতে পারলাম না। তৃতীয় ঈদ উদযাপন করার প্রস্তাব করেছিল ওমর বিন খাত্তাবের কাছে ইহুদিরা, এই মক্কার এই ভূখণ্ডের সেই সময়কার তারা। কিন্তু এখন বাঙালিদের কাছে এটা হয়ে গেছে উল্টো জিনিস। যারা এখন তৃতীয় ঈদ পালন করে না, মানে ঈদে মিলাদুন নবী, তাদেরকে বলছে ইহুদির দালাল। দুনিয়া এমন, কিচ্ছু করার নেই। তার মানে এই কোরআনের আয়াতের তাফসীর সরাসরি উমর ইবনুল খাত্তাব থেকেও পাওয়া যায়। ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ, সম্পূর্ণ। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই যে পানির বোতল, অনেকে আমাকে ভালোবাসেন, শেখকে ভালোবাসেন, দিনের খাতিরে কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি, বা আমি আপনাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করিনি যে আপনি আমাকে ভালোবাসবেন। দিনের ক্ষেত্রে আপনি ভালোবাসেন আমাকে। এখন আমি এসেছি, বলছি রাহুল ভাই আপনি ভারত থেকে এসেছেন, আপনাকে পানি খেতে দিয়েছে, কেমন একটা জিনিস। এক কাজ করেন, আমি আপনার জন্য এই যে মিরিন্ডা খুব বেশি চলছে দেখছি, তো মিরিন্ডা নিয়ে এসেছি ভাইজান, তো এক কাজ করেন মিরিন্ডা খান। বলে আমার এই বোতলে যদি এখন মিরিন্ডা